ইতিহাসের পাতায় এমন কিছু শহর আছে যার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে জাঁকজমক, ক্ষমতা আর একই সাথে এক গভীর অন্ধকার রহস্য। ব্যাবিলন, প্রাচীন ব্যাবিলন, দজলা ও ফোরাত নদীর তীরে গড়ে ওঠা এক বিস্ময়কর সভ্যতা। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা, যখন পৃথিবী ছিল অন্যরকম। মানুষ তখন আকাশের তারার দিকে তাকিয়ে ভাগ্য গণনা করত। শয়তানের কুমন্ত্রণায় মানুষ ভুলে গিয়েছিল এক আল্লাহর এবাদত। তারা মেতে উঠেছিল জাদুর নেশায়। সিহর বা জাদুকে তারা মনে করত অলৌকিক শক্তি, আর নবীদের মোজেজাকে মনে করত সাধারণ জাদু। সত্য আর মিথ্যার এই চরম বিভ্রান্তির যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির জন্য পাঠালেন এক অকল্পনীয় পরীক্ষা। আকাশ থেকে নেমে এলেন দুই ফেরেশতা, হারুত এবং মারুত। না, তারা কোনো নবী ছিলেন না, তারা ছিলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক বিশেষ ফিতনা বা পরীক্ষা। কেন ফেরেশতারা মানুষের রূপে পৃথিবীতে এলেন? কেন তারা মানুষকে সেই নিষিদ্ধ ইলম বা জ্ঞান শিক্ষা দিলেন যা জানলে ঈমান থাকে না? আর কিভাবেই তারা নিজেরা সেই পরীক্ষার জালে আটকা পড়লেন? আজকের এই গল্প শুধু ইতিহাসের কোনো উপকথা নয়, এটি মানুষের নফস, শয়তানের চক্রান্ত এবং আল্লাহর অসীম ক্ষমতার এক শিহরণ জাগানো দাস্তান। আসুন আমরা ফিরে যাই সেই প্রাচীন ব্যাবিলনে, যেখানে আকাশ ও জমিনের এক মহারহস্য উন্মোচিত হয়েছিল। গল্পের শুরুটা পৃথিবী থেকে নয়, বরং আসমান থেকে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন ফেরেশতারা বিনীতভাবে প্রশ্ন করেছিলেন। তারা বলেছিলেন, হে আমাদের রব, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা দাঙ্গা হাঙ্গামা করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা বর্ণনা করি। ফেরেশতারা ছিলেন নূরের তৈরি। তাদের মধ্যে কোনো কামনা ছিল না, কোনো বাসনা ছিল না, ছিল না কোনো লোভ বা হিংসা। তারা সবসময় আল্লাহর হুকুম পালনে ব্যস্ত ছিলেন। তারা বুঝতে পারছিলেন না যে মাটির তৈরি এই মানুষ, যাদের মধ্যে রাগ, লোভ আর কামনার আগুন আছে, তারা কিভাবে আল্লাহর খলিফা হতে পারে। আল্লাহ উত্তরে বলেছিলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। সময় গড়িয়ে চলল, বনি আদমের পাপাচার বাড়তে লাগল। বিশেষ করে ব্যাবিলন শহরে জাদুর প্রকোপ এমন পর্যায়ে পৌঁছালো যে মানুষ জাদুকরদের ভয় পেতে শুরু করল। জাদুকররা দাবি করতে লাগল তারা গায়েব জানে, তারা ভাগ্য বদলাতে পারে। এমনকি তারা নবীদের নবুয়াতকেও চ্যালেঞ্জ করে বসল। তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকেও জাদুর ফল বলে অপপ্রচার চালাতে লাগল। আল্লাহ চাইলেন সত্যবার মিথ্যার পার্থক্য স্পষ্ট করে দিতে। তিনি চাইলেন মানুষকে বোঝাতে যে জাদু হলো শয়তানি বিদ্যা, যা মানুষের ক্ষতি করে কিন্তু কোনো উপকার করতে পারে না। আর নবীদের মোজেজা হলো আল্লাহর পক্ষ থেকে আসা অলৌকিক সাহায্য। এই পার্থক্য বোঝানোর জন্য এবং মানুষের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ দুই সম্মানিত ফেরেশতাকে নির্বাচন করলেন, হারুত এবং মারুত। তাদের দেওয়া হলো মানুষের রূপ, কিন্তু তাদের অন্তরে দেওয়া হলো ফেরেশতার জ্ঞান। তবে সাথে দেওয়া হলো মানুষের মতো অনুভূতি, ক্ষুধা, তৃষ্ণা এবং পরীক্ষা করার ক্ষমতা। তাদের পাঠানো হলো ব্যাবিলন নগরীতে। ব্যাবিলনের কোলাহলপূর্ণ নগরীতে এসে উপস্থিত হলেন হারুত এবং মারুত। তারা সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে লাগলেন, কিন্তু তাদের ব্যক্তিত্বের এক অদ্ভুত আকর্ষণ মানুষকে তাদের দিকে টানতে লাগল। মানুষ বুঝতে পারল এরা সাধারণ কেউ নন, তাদের কাছে আছে এমন জ্ঞান যা এই পৃথিবীর জাদুঘরদের কাছে নেই। শুরু হলো তাদের মিশন। কিন্তু এই মিশন কোনো সাধারণ শিক্ষকের মতো ছিল না। তারা যেখানেই বসতেন মানুষ ভিড় করত। মানুষ তাদের কাছে এসে বলতো, আমাদের সেই গোপন বিদ্যা শেখান যা দিয়ে আমরা অসাধ্য সাধন করতে পারি, আমাদের জাদু শেখান। কিন্তু সাবধান, হারুত ও মারুত কাউকে জাদু শেখানোর আগে একটা ভয়ানক শর্ত জুড়ে দিতেন। তারা প্রত্যেককে বারবার শতবার সতর্ক করতেন। তারা বলতেন, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, আমরা তো কেবল পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফুরি করো না। কল্পনা করুন সেই দৃশ্য। একজন মানুষ জাদু শিখতে এসেছে, তার মনে হিংসা, সে চায় তার শত্রুকে ধ্বংস করতে অথবা কারো সংসারে আগুন লাগাতে। আর ফেরেশতারা তার চোখের দিকে তাকিয়ে বলছেন, থামো, এই বিদ্যা শিখো না, এই বিদ্যা শিখলে তোমার আখেরাত ধ্বংস হয়ে যাবে, তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। আমরা এখানে এসেছি তোমাদের পরীক্ষা করতে, জেনে শুনে জাহান্নামের পথ বেছে নিও না।
হায় আফসোস! মানুষের নফস যখন শয়তানের ঢোকায় পড়ে, তখন সে জান্নাতের বিনিময়ে জাহান্নাম কিনতে প্রস্তুত হয়ে যায়। ব্যাবিলনের মানুষ সতর্কবাণী শুনল না, তারা জেদ ধরল। তারা বলল, আমরা কুফরি করতে রাজি, তবু আমাদের সেই মন্ত্র শিখিয়ে দিন। তখন আল্লাহর হুকুম ও পরীক্ষার অংশ হিসাবে হারুত ও মারুত তাদের সেই নিষিদ্ধ বিদ্যা শেখাতে বাধ্য হতেন। তারা শেখাতেন কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে হয়, কিভাবে মানুষের ক্ষতি করতে হয়। কিন্তু মনে রাখবেন, কোরআনে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, তারা আল্লাহর অনুমতি ছাড়া কারো কোনো ক্ষতি করতে পারত না। এইভাবেই দিন কাটছিল। ফেরেশতারা পরীক্ষার ভার বহন করছিলেন, কিন্তু তারা জানতেন না তাদের নিজেদের জন্য অপেক্ষা করছে এক কঠিন পরীক্ষা। ফেরেশতারা যখন মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে আসেন, তখন তাদের ওপর মানুষের স্বভাবজাত কিছু দুর্বলতাও সাময়িকভাবে চাপিয়ে দেওয়া হয়, যাতে তারা বুঝতে পারেন মানুষের পরীক্ষার কাঠিন্য কতটা। তাফসিরের কিছু বর্ণনায় এসেছে, হারুত ও মারুত যখন মানুষের সমাজে বাস করতে শুরু করলেন, তখন তারা দেখলেন মানুষ কত সহজে গুনাহ করে। তারা হয়তো মনে মনে ভেবেছিলেন, আমরা হলে এমন করতাম না। আল্লাহ চাইলেন তাদের দেখাতে যে নফস বা প্রবৃত্তি থাকলে গুনাহ থেকে বেঁচে থাকা কতটা কঠিন। একদিন তাদের সামনে এক সুন্দরী নারী এসে উপস্থিত হল। কোনো কোনো বর্ণনায় তার নাম বলা হয়েছে জোহরা। সে ছিল অপরূপ, তার সৌন্দর্য ছিল চোখের বাধা লাগানোর মতো। সে হারুত ও মারুতের কাছে এলো কোনো এক প্রয়োজনে, কিন্তু এইবার ফেরেশতাদের মানবীয় সত্তা বিচলিত হয়ে উঠল। তাদের হৃদয়, যা এতদিন কেবল আল্লাহর জিকিরে পূর্ণ ছিল, সেখানে কামনার এক সূক্ষ্ম ঢেউ লাগল। শয়তান এই সুযোগের অপেক্ষায় ছিল। সেই নারী তাদের সামনে 3টি প্রস্তাব রাখল। সে বলল, যদি তোমরা আমাকে পেতে চাও, তাহলে 3টি কাজের যে কোনো একটি করতে হবে। 1. এই মূর্তিকে সিজদা করো বা শিরক করো। 2. এই নিরপরাধ শিশুটিকে হত্যা করো। অথবা 3. এই মদের পেয়ালা পান করো। হারুত ও মারুত থমকে গেলেন। তারা ফেরেশতা, তারা জানেন শিরক কত বড় অপরাধ, তারা জানেন হত্যা কত জঘন্য পাপ। তারা ভাবলেন, এই দুটির তুলনায় মদ পান করা হয়তো ছোট গুনাহ, মদ্যপান করলে হয়তো বড় কোনো ক্ষতি হবে না। হায়, এখানেই ছিল নফসের ধোঁকা। তারা মন্দের মধ্যে কম মন্দটিকে বেছে নিলেন। তারা মদের পেয়ালা হাতে তুলে নিলেন। যখনই হারাম পানীয় তাদের কণ্ঠনালী অতিক্রম করল, তাদের বিবেক বুদ্ধি লোপ পেল। মদের নেশায় তাদের নিয়ন্ত্রণ হারিয়ে গেল। যে ফেরেশতারা আকাশের পবিত্রতায় অভ্যস্ত ছিলেন, মুহূর্তের ভুলে তারা মাতাল হয়ে পড়লেন। আর সেই মাতাল অবস্থায় তারা সেই নারীর কুপ্রস্তাবে রাজি হলেন। এমনকি নেশার ঘোরে তারা সেই হত্যাটিও করে বসলেন, যা তারা ঘৃণা করতেন। একটি ভুল, মাত্র একটি ভুল সিদ্ধান্ত, আর তাতেই ধসে পড়ল তাদের আসমানি মর্যাদা। যখন নেশা কাটল, যখন ভোরের আলো ফুটল, তারা দেখলেন তাদের হাত রক্তে রঞ্জিত, তাদের আত্মা গুনাহে কলুষিত, তাদের মুখ থেকে নূরের আভা হারিয়ে গেছে, তাদের হুঁশ ফিরল। তারা বুঝতে পারলেন তারা পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। যে মানুষের গুনাহ দেখে তারা অবাক হতেন, আজ মানুষের রূপ ধরে তারা সেই একই গুনাহে লিপ্ত হয়েছেন। অনুশোচনায় তাদের কলিজা ছিঁড়ে যাচ্ছিল। তারা আকাশের দিকে হাত তুলতে চাইলেন, কিন্তু লজ্জায় তাদের ডানা ঝাপটাতে পারলেন না। আল্লাহর দরবার থেকে তাদের কাছে বার্তা এলো। তাদের সামনে 2টি পথ খোলা রাখা হলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, তোমরা কি দুনিয়ার শাস্তি চাও নাকি আখিরাতের অনন্তকালের শাস্তি চাও? তারা জানতেন আখিরাতের আযাব কত ভয়াবহ। তারা জানতেন জাহান্নামের আগুনের কাছে দুনিয়ার যে কোনো কষ্ট নস্যি। তাই তারা বিনীতভাবে কম্পিত স্বরে বেছে নিলেন দুনিয়ার শাস্তি। তারা বললেন, হে আমাদের রব, দুনিয়ার শাস্তি ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের শাস্তি চিরস্থায়ী। আমরা দুনিয়ার শাস্তি মাথা পেতে নিলাম। আল্লাহর নির্দেশে তাদের ব্যাবিলনের এক গভীর কুয়ায় বা গুহায় বন্দী করা হলো। ঐতিহাসিক বর্ণনায় বলা হয়, তাদের পায়ের সাথে ভারী লোহার শিকল বেঁধে আকাশ ও জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হয়েছিল। তারা সেখানে কিয়ামত পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবেন। রোদ, বৃষ্টি, ঝড় আর আগুনের হলকা তাদের স্পর্শ করে, কিন্তু তাদের মৃত্যু হয় না। তারা সেখানে ঝুলে ঝুলে আল্লাহর তাসবিহ পাঠ করেন আর অনুশোচনা করেন। তাদের সেই করুণ অবস্থা আজও মানুষের জন্য এক জীবন্ত সতর্কবার্তা। যারা একসময় আকাশের ফেরেশতা ছিলেন, এক মুহূর্তের ভুলে তারা আজ বন্দী। আর সেই জাদুর বিদ্যা,
তা মানুষের হাতে রয়ে গেল এক অভিশাপ হিসাবে, যা আজও সংসারে অশান্তি আনে, মানুষকে কুফুরের দিকে ঠেলে দেয়। প্রিয় দর্শক, হারুত ও মারুতের এই কাহিনী কেবল কোনো রূপকথা নয়। এই কাহিনী আমাদের জীবনের এক আয়না। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, অহংকার ও আত্মবিশ্বাসের পতন। ফেরেশতারা মানুষের গুনাহ দেখে অবাক হয়েছিল, কিন্তু যখন তাদের নাফস দেওয়া হলো, তারাও স্খলিত হলো। আমরা কখনই নিজেদের ঈমান ও আমল নিয়ে অহংকার করব না। শয়তান যে কোনো মুহূর্তে আমাদের পদস্খলন ঘটাতে পারে। দ্বিতীয়ত, পাপের চক্র। লক্ষ্য করুন, তারা ভেবেছিলেন মদ পান করা ছোট পাপ, কিন্তু এই একটি পাপ তাদের দিয়ে হত্যা ও ব্যভিচারের মতো জঘন্য কাজ করিয়ে নিল। পাপ কখনো একা আসে না, ছোট পাপ বড় পাপের দরজা খুলে দেয়। তৃতীয়ত, জাদুর ভয়াবহতা। কোরআনে আল্লাহ সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে এই ঘটনার উল্লেখ করে স্পষ্ট বলেছেন, জাদু শিক্ষা করা কুফুরি। যারা জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটায়, অন্যের ক্ষতি করে, তারা আসলে নিজেদের পরকাল বিক্রি করে দেয়। আজকের সমাজে যারা ব্ল্যাক ম্যাজিক, বান মারা বা কুফুরি কালামের চর্চা করে, তারা হারুত মারুতের সতর্কবাণী ভুলে গেছে। আমরা ফিতনা, কুফুরি করমা। চতুর্থত, ইলম বা জ্ঞানের পরীক্ষা। হারুত ও মারুতের কাছে ইলম ছিল, কিন্তু সেই ইলম ছিল পরীক্ষার জন্য। জ্ঞান থাকলেই হবে না, সেই জ্ঞানের ব্যবহার হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যে জ্ঞান মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়, তা জ্ঞান নয়, তা অভিশাপ। হারুত ও মারুত তাদের ভুলের শাস্তি দুনিয়াতে ভোগ করছেন, কিন্তু আমাদের সুযোগ এখনও আছে। আমার আর আপনার নিঃশ্বাস এখনও চলছে। আমরা যদি কোনো গুনাহ করে ফেলি, যদি শয়তানের ধোকায় পড়ে জাদুর মতো কোনো শিরকি কাজেও লিপ্ত হয়ে থাকি, আল্লাহর রহমতের দরজা এখনও খোলা। আল্লাহ মানুষকে ফেরেশতা বানাননি। মানুষ ভুল করবেই, কিন্তু শ্রেষ্ঠ মানুষ সেই যে ভুলের পর তওবা করে ফিরে আসে। জাদুর অন্ধকার জগৎ থেকে, গুনাহের পঙ্কিলতা থেকে আমাদের ফিরতে হবে নূরের পথে, কুরআনের পথে। আসুন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে। আমরা আশ্রয় চাই সেই ইলম থেকে যা কোনো উপকারে আসে না। আমরা দোয়া করি, হে আমাদের রব, আমাদের পরীক্ষা নিবেন না যা বহন করার সাধ্য আমাদের নেই। আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল। ব্যাবিলনের সেই বাতাস আজ আর নেই, কিন্তু পরীক্ষা আজও আছে। সিদ্ধান্ত আপনার। আপনি কি হারুত মারুতের সতর্কবাণী শুনবেন, নাকি ক্ষণস্থায়ী মোহের পিছে ছুটবেন? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।